বিপদেই বন্ধুর পরিচয়, আর সেই পরিচয় দিয়েই যাচ্ছে চীন। ইরান যখন মহাবিপদে তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিপদে বন্ধুর পরিচয় দিচ্ছে শি জিনপিং এর দেশ। কিন্তু কিভাবে তেহরানকে সহায়তা করছে বেইজিং? দর্শক, সেই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায় তবে বিশ্লেষণ আপনার জন্যই। গত 28 ফেব্রুয়ারি ইরানে নারকীয় তাণ্ডব চালায় আমেরিকা ইসরায়েল। শত্রুপক্ষের হামলায় ঘুরে দাঁড়িয়ে প্রত্যাঘাত জানাতে বেশি সময় নেয়নি ইরান। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সব ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তেহরান। এই পথে তাকে নির্ভুল তথ্য দিয়ে নাকি সহযোগিতা করেছে চীন। আর এবার যে তথ্য সামনে এসেছে তাতে রীতিমতো হাঁটু কাঁপার অবস্থা আমেরিকার। সেখানে তো চোখের পাতায় রাতের ঘুম উড়ে গেছে ইসরায়েলের। কিন্তু কি হয়েছে দর্শক? সম্মুখ যুদ্ধ আর আকাশ যুদ্ধ শত্রুপক্ষকে প্রত্যাঘাতের শক্তি থাকলেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় খুব বেশি উন্নত করতে পারেনি তেহরান। আর দুঃসময়ে সে অভাব পূরণের মতো বড় সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। আর সেটা কি দর্শক? মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার মাঝেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সমরাস্ত্র ইরানে পৌঁছতে পারে। বেইজিং এর পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা রাখার দাবি করার পর এমন গোয়েন্দা তথ্যকে অত্যন্ত উস্কানিমূলক হিসেবে দেখছে ওয়াশিংটন। বিশেষ করে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার দ্বিপাক্ষিক আলোচনার কথা। দর্শক, সিএনএন বলছে চীন সরাসরি অস্ত্র না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে। মূলত চালানের উৎস গোপন রাখতে এবং আন্তর্জাতিক চাপ এড়াতে এই কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে করে বেইজিং একদিকে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে চাইছে, আবার অন্য দিক দিয়ে মিত্র ইরানের সাথে সামরিক সখ্যতা বজায় রাখছে। প্রতিবেদনে বলা হয়েছে চীন মূলত ইরানের কাছে ম্যানপ্যাড অর্থাৎ কাঁধে রেখে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। 5 সপ্তাহের যুদ্ধে এই অস্ত্রগুলো মার্কিন নিম্ন উচ্চতার বিমানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধবিরতি ভেঙে গেলে এই অস্ত্রগুলো পুনরায় মার্কিন বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে দাবি করেছে, চীন সংঘাতের কোনো পক্ষকেই কখনো অস্ত্র সরবরাহ করেনি এবং এ সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। বেইজিং উল্টো যুক্তরাষ্ট্রকে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানিয়ে একে একটি উদ্দেশ্যমূলক গুজব বলে প্রত্যাখ্যান করেছে। চীন উদ্দেশ্যমূলক বললেও ইতোমধ্যে হুঙ্কার দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এ বিষয়টি যদি সত্য হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। তবে এই ইস্যুতে আমেরিকান প্রেসিডেন্টের কোনো হুমকি ধামকি যে কাজে আসবে না তাতে স্পষ্ট। কারণ যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে। আর সেই কাজে পূর্ণ সহযোগিতা সমর্থন করছে চীন। কারণ চীনকে তো আর কম দেয়নি তেহরান। হরমুজকে মুষ্টিবদ্ধ করে ইউএনকে বৈশ্বিক মুদ্রায় রূপান্তরের কারিগর তো তারাই। এদিকে গত সপ্তাহে ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে বিমানটি একটি কাঁধে রাখা তাপ সন্ধানী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। ইরানও একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কথা জানিয়েছিল, তবে সেটি চীনের তৈরি কিনা তা এখন অস্পষ্ট। দর্শক, যুদ্ধের শুরু থেকে চীনা কোম্পানিগুলো ইরানকে বিভিন্ন দ্বিমুখী ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তবে চীন সরকার যদি সরাসরি অস্ত্র পাঠায় তবে তা হবে বেইজিং এর পক্ষ থেকে তেহরানের প্রতি সমর্থনের এক চরম বহিঃপ্রকাশ, যা মধ্যপ্রাচ্যে চীনের অবস্থানকে আরো শক্তিশালী করবে। ইরানকে দিয়ে তো মধ্যপ্রাচ্যে মার্কিন হেজিমনিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন। আর অস্তিত্ব পেশির লড়াইয়ের সামনে আরো কতটা জায়গা দখল করে বেইজিং, এখন সেটি দেখার বিষয়।